Let me introduce the best action camera in the world right now, DJI Action 5. বিশ্বাস করেন রাসেল ভাই, এটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে পৃথিবীর বেস্ট অ্যাকশন ক্যামেরা। হ্যাঁ, কেন এটা বেস্ট সেটা নিয়েই আজকের আলাপচারিতা। মূলত আপনার এই যে স্পেসিফিকেশনগুলো আছে এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন, এবং আমি আজকে বলবো মূলত আমি হচ্ছে স্পোর্টস টাইপের ভিডিও করা হয়, যেমন আমি সাইক্লিং করি, আমি পুকুরে গোসল করি, মানে দৌড়ের উপরে থাকি, এরকম অ্যাক্টিভিটি। জাস্ট আমি একটা এই সিম্পল অ্যাকশন ক্যামেরা ব্যবহার করি, আর কিচ্ছু না। এবং এর সাথে অনেক অ্যাক্সেসরিজও আছে। এটার বেস্ট পার্ট হইতেছে এটার 47 GB স্টোরেজ আছে। এটা দুর্দান্ত, মানে এক কথায় বলতে গেলে। এবং আর যে ফিচার আছে, আমি লাস্ট প্রায় 1 বছর যাবত DJI Action 4 ব্যবহার করা হয়েছে আমার, এবং খুব রিসেন্টলি আমি তো প্রচুর DJI Action 5 এর রিভিউ দেখছি এবং কিনতেও গেছিলাম। তখন আমি কিনলাম DJI Pocket 3 জাস্ট বিকজ অফ ফিউ রিজনস। এবং বাট এখন আমি দেখতেছি যে আমার Pocket 3 দিয়ে হচ্ছে না, সো আমার Action 5 কিনতেই হবে। DJI Pocket 3 দিয়ে আসলে অ্যাকশন টাইপের কাজ কম করা যায়। আপনি মনে করেন যে কোথাও আছেন, লোকালয়ে আছেন, মানুষের সাথে গল্প করতেছেন, অ্যাক্টিভিটি হইতেছে, হ্যাঁ, সো ওই ক্যামেরার যে নবটা আছে ঘুরাইতে প্রচুর পেটা দিতে হয়। বাট এই যে জিনিসটা আছে জাস্ট আপনি ধরবেন অ্যান্ড হইতেছে আপনি জাস্ট মুভ করবেন, অ্যান্ড এটার যে স্টেবিলাইজেশন আছে ভাই, এক কথায় মারাত্মক। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু অ্যাকশন এই Pocket 3 দিয়ে ভিডিও করতেছি, আর এটা হচ্ছে আমার Action 5। এবং এটার ডিসপ্লে, এটার যদি দেখেন আপনি ডিসপ্লে, এটা কিন্তু মোটামুটি অনেকটাই বড়। এবং আমার আগে যে Action 4 ব্যবহার করতাম এর থেকেও মোটামুটি মানে বিশাল বলা চলে। সো অ্যান্ড আই জাস্ট ইমপ্রেসড। এবং আগের থেকেও একটু মানে সাইজটা একটু বড় লাগতেছে Action 4 থেকে। ইভেন এখানে দেখতে পাচ্ছেন কালার টেম্পারেচার সেন্সর আছে, এটা কিন্তু Action 4-এও ছিল। এটা কিন্তু আরও দুর্দান্ত। যখন আপনি যেই ওয়েদার কন্ডিশনে থাকবেন, সো সেই ওয়েদার কন্ডিশনে এটা অটোমেটিক্যালি ওই কালার টোনে আপনার সুইচ করবে, যেটা এক কথায় সেরা। আমি যেভাবে আসলে ভিডিও তৈরি করি, তো সেই এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করব, এবং এটার যে কোয়ালিটি এটা জাস্ট আমি একটু বলার চেষ্টা করব। তবে আমি গতানুগতিক রিভিউ এটা আসলে দেব না। ফার্স্ট অফ অল আমার যেটা খুব বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে লো লাইট ফুটেজ। সো আমি এখন একদম সম্পূর্ণ অন্ধকার একটা রুমে আছি। জাস্ট এখানে জানালাটা একটু খোলা আছে, আর কিচ্ছু না। হ্যাঁ, আর এইখানে বাইরে থেকে একটু দরজা থেকে আলো আসতেছে, এবং সম্পূর্ণ রুম অন্ধকার। এটা হইতেছে আপনার 4K 120 FPS এর ভিডিও। আমি সেম জায়গায় দাঁড়ায় আছি, আর এখন হইতেছে 4K 30 FPS এর ভিডিও। এখন এটা হইতেছে লো লাইটের ফুটেজ। হ্যাঁ, এক সেম জায়গায় দাঁড়ায় আছি, এবং সেই একটা জ্বালানা জাস্ট হইতেছে এখানে আছে। এবং আমি এই স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অনেক বেশি ইউজেবল একটা ফুটেজ আমি খেয়াল করতে পারতেছি। এবং এখানে যে অংশটা আছি এখানে সম্পূর্ণই ডার্ক অংশ, যদিও এখন পর্যন্ত আমি নাইট মোডটা অন করি নাই। সো এখন আমি সুপার নাইট মোডটা অন করছি, এখন আমার ফুটেজটা হইতেছে এরকম। অ্যান্ড জাস্ট আমি সেই জানলার সামনেটা আসছি ভাই, মোর দেন এনাফ। দেখেন দোস্ত না, এবং আমি সেই একই জায়গায় দাঁড়ায় আছি, একটা জাস্ট দরজা খোলা আছে, এবং আমাকে এখন দেখতে পাইতেছেন সুপার নাইট মোডে। কেমন লাগতেছে ভাই? এটার লো লাইট ফুটেজ এক কথায় দুর্দান্ত, এবং অ্যাকশন ক্যামেরা জগতের সবচেয়ে বেস্ট লো লাইট ফুটেজ দেয়া হইতেছে এটা। এবং আরেকটা আছে যেটা হইতেছে আপনার ইনস্টার, সো ওইটার দিকে যাচ্ছি না আমি, বাট এটা হইতেছে ভাই এক কথায় এটার প্রশংসা সবাই করছে। এবং এটার যে এখানে দাঁড়ায় আমরা যারা আছে দেখুন ব্লাড দেখা যায় না। এটা হচ্ছে আমাদের এনায়েত মুন্সি ভাই, আপনারা সবাই চিনেন, ভাই হচ্ছে সেলিব্রিটি মানুষ। এখন ভাই লাস্ট কতদিন ধরে ইউজ করতেছেন? এটা আমি 3-4টা ব্লগে ইউজ করছি। 3-4টা ব্লগ ইউজ করছেন? আচ্ছা আচ্ছা, এর লো লাইট ফুটেজটা কেমন পাইছেন আপনি? আমি তো দিনের মধ্যেই করছি, লো লাইট টেস্ট করা হয় না। তারপরে তো দেখেন যে বিভিন্ন সময় ওয়েদার ডাউন থাকে, ওয়েদার ডাউন মধ্যে মাঝার দিয়ে যখন গিয়েছিলাম পুরো কুয়াশা ছিল, খুবই ভালো ছবি আসছে, খুব ভালো ছবি। আর যদি একটু কম আসে তাহলে দেখা যায় যে একটু কালার ম্যাচিং করে নিলে সুন্দর হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এবং আমাদের যে Action 4 ছিল এর থেকে হইতেছে ব্যাটারি লাইফ মোটামুটি 240 মিনিট, এটার হইতেছে Action 5 এর আগে, আর Action 4 ছিল 160 মিনিটের মতো মনে হয়। এবং এটার কি বলবো, আমার এই 3টা ব্যাটারি দিয়ে আমার 3 দিন হয়ে যেত। সো আমার কাছে মনে হয় যে এটা দিয়ে আমার কাছে যে ব্যাটারি আছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ওই যে ক্যামেরাটাতে ভিডিও করা আছে ওটাও আমার, এটাও আমার। তবে ওইটার মালিক আমি, এটার মালিক যদিও এখন আমি মালিকানায় আমার নাই। হ্যাঁ,
সো এটা আগের থেকে ব্যাটারি সাইজটা একটু বড় করা হয়েছে এবং ওয়েট মনে হয় এটার হইতেছে আপনার টোটাল 3টা ব্যাটারি থাকে। যদি আপনি অ্যাডভেঞ্চার কম্বো কিনে থাকেন তাহলে 240 মিনিট পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন। সো আপনার অনায়াসে যে কোনো একটা বড় ট্যুর আমার কাছে মনে হয় হয়ে যাবে, হ্যাঁ, যদি আপনি মানে ফুল রেজুলেশনেও ভিডিও করেন। তারপরেও কারণ 160 মিনিট দিয়েই আমার প্রায় 3 দিন চলে যেত যখন আমি রেগুলার ঘোরাঘুরি করতেছি। একদিনে সর্বোচ্চ 1-1.5 ঘন্টা শ্যুট করি। সো একটা ব্যাটারি একটু বেশি লাগতো এবং 1 ঘন্টা আমি একটানা শ্যুট করছিলাম DJI Action 4 দিয়ে এবং DJI Action 5 পাইলাম এবং ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শুনলাম। সো সেই অভিজ্ঞতার আলোকেই মূলত সো এটা আসলে আমি ভিডিওটা তৈরি করার চেষ্টা করতেছি। এবং এখানে একটা দারুণ ফিচার দিচ্ছে, দেখেন কোনো অ্যাকশন ক্যামেরায় কিন্তু আপনার কোনো দেয় না, মানে ইন্টারনাল স্টোরেজ দেয় না, কিন্তু এটায় আপনার ইন্টারনাল স্টোরেজ 47 GB। সামটাইমস আমার কাছে মনে হয় যে মেমোরি কার্ড ইউজ করারও প্রয়োজন নাই। যদি আপনি টুকটাক ভিডিও করেন বা আশেপাশে যে বাসায় চলে আসেন, সেক্ষেত্রে সেটা যে Type-C কেবলটা আপনারা পাবেন। সো Type-C দিয়ে আপনি আপনার যে যদি কোনো মানে ল্যাপটপ বা হইতেছে আদার্স কোন ডিভাইস থেকে সেখান থেকে আপনি এটা ফাইলটা ট্রান্সফার করে নিতে পারবেন। ইটস ভেরি ইজি। এবং DJI জগতে আসার আরেকটা মেইন যে কারণটা ছিল সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আমার এই যে দেখতে পাইতেছেন এখানে DJI মাইক, যে DJI যে মাইকগুলো আছে, DJI মাইক আমার কাছে আরও আছে, DJI মাইক 2 আছে। সো এই যে মাইকগুলো আছে এটা আপনার ওয়্যারলেসলি, মনে করেন যে এখানে কোনো এই যে দেখতে পাইতেছেন না, এখানে একটা আছে স্লট আছে, এখানে আপনার কোনো রিসিভারের প্রয়োজন করা হবে না, মানে রিসিভার মানে লাগানোর প্রয়োজন নাই, বিল্ড ইন রিসিভার দেওয়া আছে। জাস্ট হইতেছে আপনি এই যে মাইকটা আছে না, মাইকটা জাস্ট অন করলে এবং ভিতর থেকে জাস্ট যদি আপনি কানেক্ট করেন এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এবং এর কোয়ালিটি এবং এই যদি আপনি রিসিভার দিয়ে দেন তার কোয়ালিটি সেম। সো এইখানে এর জন্যই মূলত আমি এই DJI জগতে আসা। এবং এর আরও দুর্দান্ত ফিচার হইতেছে ভাই এই যে মাউন্টিং সিস্টেমটা। আমরা তো মানে সাইকেলিং করতাম আগে, হেলমেট এইভাবে ব্যবহার করতাম, তারপর চেস্ট মাউন্ট এইভাবে ব্যবহার করতাম, তখন জাস্ট এই ক্লিপটার জন্য এই যদি শুধু আপনার এটা না, এর সাথে আরও একটা কেস দেয় DJI Action DJI। সো তখন হইতেছে আপনি ভার্টিক্যালিও, যারা আসলে ভার্টিক্যাল ভিডিও করেন, ভার্টিক্যালি এইভাবে আপনারা আসলে ভিডিও করতে পারবেন। বাট ওই ভার্টিক্যালে ইউজ করার জন্য আপনাকে ওই ইটা ব্যবহার করতে হবে। আর এটা ভাই ব্যবহার করতেছে পার্সোনালি, এটা অনেক স্ট্রং। এটা মনে হয় হ্যাঁ টেলসিনের, এর পারফরমেন্স এবং আমার কাছ থেকে কয়েকবার পড়েও গেছে, তেমন কোনো সমস্যা হয়নি। এখানে একটা অন্যরকম শেপ আছে যেগুলো আসলে মানে কেমন যেন অনেক ডিউরেবল। এবং আমি এটা তো Action 5, আমি Action 4-4-এও আমি কখনোই যেই ক্যামেরাগুলো ব্যবহার করছি, গোপ্রো বলেন সবসময় আমি ব্যবহার করছি হইতেছে ওয়াটারপ্রুফ ব্যবহার করছি, মানে কাভার ব্যবহার করি নাই, বাট আমি ওয়াটারপ্রুফ হিসেবে ইউজ করছি। আমি আসলে কনফিডেন্ট যে এর কিচ্ছু হবে না, অ্যান্ড ডেফিনেটলি কিছু হয়ও নাই। সো এটা নিয়ে আসলে আমি সন্দেহ প্রকাশ করতেছি না। এবং এটা কিন্তু আপনার আপ টু 20 মিটার পর্যন্ত আপনি কেস ছাড়াই ব্যবহার করতে পারবেন, যদিও এই স্লটটা জাস্ট লাগানো থাকতে হবে অবশ্যই। এটা হচ্ছে আপনার চার্জিংয়ের স্লট। এবং এখানে যারা আসলে এই মাইকগুলো নাই তারা কিন্তু সরাসরি যে কোনো যে মাইকগুলো আছে Type-C পোর্টের, সেগুলো ঢুকে কিন্তু আপনি সরাসরি ওয়্যারলেসলি কানেক্ট করতে পারেন। যে কোনো আপনার মাইক্রোফোন আছে চাইলে এখানে কানেক্ট করতে পারবেন। বাট গোপ্রোর ক্ষেত্রে এটা হিউজ ডিফারেন্স। মনে করেন যে আপনার মানে কনভার্টার ইউজ করতে হবে, দেন মাইক্রোফোন ব্যবহার করতে হবে, সেই জন্য আপনাকে একটা কেস ব্যবহার করা লাগবে এবং একই সাথে ধরার জন্য কিছু লাগবে। বাট এইটা জাস্ট আপনার মাইক আছে এখানে, এটা আছে। এবং এটার স্টেবিলাইজেশনের কথা যদি আমি বলি, ভাই আমি খুবই হ্যাপি এবং খুবই হ্যাপি, দুর্দান্ত। এবং এটার কিন্তু 360 হরিজন্টাল আছে, যেটা হচ্ছে স্টেডি। মনে করেন যে আপনি এটা ভিডিও করতেছেন এরকম, যদি ক্যামেরাও ঘুরায় ফেলান তাও ওই ফুটেজটা ওই রকমই আসলে দেখা যাবে। হ্যাঁ, লেটস ট্রাই দ্য শেকি ফুটেজ। আই এম জাস্ট জাকিং, এটা জাস্ট রকস্টেডি দেওয়া আছে, রকস্টেডি প্লাস দেওয়া আছে, and I'm just walking around and here is the footage quality, just shaking. Let's রকস্টেডি দেওয়া আছে, এখানে হরিজন্টাল ব্যালেন্সিং আছে, হরিজন্টাল ব্যালেন্সিং। সো হরিজন্টাল ব্যালেন্সিং এটা হইতেছে, দেখতে পাইতেছেন আমি যদি ক্যামেরাটা উল্টা করেও ঘোরাই তাও আমাকে সেম দেখা যাবে। ফুটেজটা আমি আপনাদেরকে দেখাবো, এই দেখেন
ওর জায়গায় থাকবে, ওর এখান থেকে আসলে নড়চড় হবে না। এটা অ্যাকশন 4-এও ছিল, বাট এটার ওয়াইডটা একটু বেশি আর কি ওটার থেকে। আর এটার যে আপনার সামনে ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটাও অ্যাকশন 4 থেকে অনেক মানে বড় লাগছে আমার কাছে, বেটার মনে হয়েছে। এবং আগের মেটালটা এরকম ছিল না, এই সাইডের মেটালগুলো এরকম ছিল না, বাট এখন এটা নতুন অ্যাড করা হয়েছে এবং ধরে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং এটা ছোট হইলেও ভালো একটা ওয়েটটা ফিল করা যায়। হ্যাঁ, আর সামনের স্ক্রিনটাও এখন মোটামুটি অনেক লার্জ করছে, সো যেটা আসলে খুবই খুবই দুর্দান্ত। সো এটা দিয়ে আপনি 120 FPS শ্যুট করতে পারবেন। সো আসলে আপনি চাইলেই আপনার ফুটেজকে স্লো ডাউন করতে পারবেন যখন আপনি অ্যাকশন মোডে থাকবেন। সো এই ফিচারটা আপনি ব্যবহার করতে পারেন। সো দেন এটাই আছে যেটা সুপার নাইট মোড আছে, এখানে আছে আপনার সুপার নাইট মোড। সো এটাই হইতেছে এটাকে আরও দুর্দান্ত করে তোলার অন্যতম কারণ। এবং বাংলাদেশে যারা টপ মোটর ব্লগার আছে এবং যারা আসলে অ্যাকশন টাইপের ভিডিও করে, তারা কিন্তু সবাই অ্যাকশন 5 নিয়ে নিছে অলমোস্ট। এবং তারা একটা জিনিসই বলছে মেইনলি, তাদের এই যে লো লাইটের যে ইমপ্রুভমেন্ট ডিজাইয়ের, এটার জন্য অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আপনার ওই লেভেলের হ্যাং করে না, হিট হয় না, যেটা আসলে আমরা গোপ্রোতে লক্ষ্য করেছি বিগত আগে। আসলে আমি গোপ্রো ইউজার ছিলাম প্রথম দিকে এবং গোপ্রো ইউজার সবাই ছিল, কিন্তু ডিজিআই এসে গোপ্রো সব ভাত আসলে মেরে দিছে আমার কাছে মনে হয়। এটা কিন্তু আপনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং। সো সাবজেক্ট ট্র্যাকিং আপনি 2.7K-তে 60 FPS শ্যুট করতে পারবেন। এটা মূলত আপনার যে মেইন ফুটেজটা আছে ওইটা ওইখানেই থাকে এবং ডিজিটালি আপনাকে হইতেছে জুম করে ফ্রেমিং করে দেয় আর কি। বাট আমার যে পকেট 3টা আছে সেটা কিন্তু আপনার ডিফারেন্স, এটা সরাসরি আপনার যে গিম্বলের মধ্যে মুভমেন্ট করে, আর এটা হইতেছে সাবজেক্টটা ট্র্যাকিং করে ওই জায়গায় নিয়ে আসে। হ্যাঁ, যদি আপনি ডিজের মাইক্রোফোন নাও কিনেন তাহলে কিন্তু এই যে বিল্ড-ইন মাইক্রোফোন আছে এটাও অনেক ভালো। আর এটা কিন্তু আপনার 2 লেভেল নয়েজ ক্যান্সেলেশন আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড হচ্ছে আপনার হাই। সো এখন আপনারা শুনতে পারতেছেন যে স্ট্যান্ডার্ড অডিও নয়েজ ক্যান্সেলেশন অন করা এবং আশেপাশের যে সাউন্ড আছে, আশেপাশে মোটামুটি ভালো পরিমাণে একটা সাউন্ড আছে, যেটা হচ্ছে পাখির কিচিমিচির এবং বাচ্চারা খেলা করতেছে এবং সামনে এটা আউটডোর কন্ডিশনের ভিডিও হইতেছে। এটা পাশে একটা রাস্তা আছে, এখান থেকে আপনার যাইতেছে মূলত ট্রাক্টর বা বাসটা সেগুলো যাইতেছে। এখন আপনারা যেই অডিওটা শুনতে পাইতেছেন এটা হচ্ছে হাই নয়েজ রিডাকশন অন করা এবং এটা হইতেছে সেই ভয়েস। কোয়ালিটি আসলে কেমন এটা আপনি নিজে জাজ করুন। এখন আমি ওয়্যারলেসলি মাইক কানেকশন করব, দেখা যাক। আর DJI Action 5-এ কিন্তু 2টা ওয়্যারলেস মাইক কানেক্ট করা যায়। সো আমার কাছে DJI মাইক মিনিটা আছে, এটা 2টা ওয়্যারলেস মাইক আছে। সো আমি একটা কানেক্ট করে দেখবো আসলে মূলত। চলেন, লেটস কানেক্ট। সো এখন আপনারা যেই অডিওটা শুনতে পাইতেছেন এটা হইতেছে আমার DJI মাইকের উইদাউট নয়েজ ক্যান্সেলেশন অন করা। এবং এখন আপনারা যেই অডিওটা শুনতে পাইতেছেন এটা হইতেছে DJI Action 5 Pro দিয়ে DJI মাইক মিনির নয়েজ ক্যান্সেলেশন 1 স্টেপ অন করছে। এটাও কিন্তু আপনার স্ট্রং আছে। আমি এখানে জাস্ট কিচ্ছু ব্যবহার করি নাই, আমার জাস্ট হইতেছে একটা মাইক অ্যান্ড হইতেছে আমার যে হাতে ক্যামেরাটা আছে এটাই হইতেছে সবচাইতে বেস্ট একটা জিনিস, যে আসলে এত ছোট এবং জাস্ট ক্যামেরা হয়ে গেলে আপনার ব্লগিং জার্নি শুরু হয়ে যেতে পারে এবং আপনি এই DJI মিমো অ্যাপ ব্যবহার করে জাস্ট মোবাইল দিয়েই সব কিছু টুকটাক চালিয়ে নিতে পারেন। 5 Pro দিয়ে 48 মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন এবং এটার যে সেন্সর আছে 1/1.3 ইঞ্চি সেমো সেন্সর, যেটা আসলে কি বলবো, আমার এই যে মিনি 4 আছে এবং DJI ফ্লিপ আছে, এর ক্যামেরা কিন্তু ভাই এটা সেম বলতেছে, সেন্সর সেম বলতেছে এটার ক্যামেরা এবং এটার সো এই হইতেছে। বাট এটার একটা আছে, এটা কিন্তু এটা দিয়ে আপনি 155 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে মানে ভিডিও করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। এবং অ্যাপারচার হইতেছে 2.8 এবং এটার যে নর্মাল মোডের যে কালার প্রোফাইলটা আছে এটাও খুবই ভালো। আমি হইতেছে যা রেগুলার ভিডিও করি, সো আমি ডিলগে ভিডিও করি না। ডিলগে হইতেছে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে মানে ভিডিও করতে পারবেন, যেখানে আপনি কালার ইচ্ছা মতো কালার গ্রেডিং করতে পারবেন। বাট আসলে এটার নর্মাল কালারই খুবই ভালো, যেটা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন খুব বেশি
হ্যাসেল নিতে চান না কালার এই জন্য, সো এটা হইলেই আমার কাছে মনে হয় মোর দ্যান এনাফ হয়ে যাবে। সো আমি এখন বলি যে প্রবলেমটা আমি ডিজে পকেট 3 নিয়ে আসলে ফেস করতেছি সেটা হচ্ছে কি, আমি কারোর সাথে কথা বলতেছি, তাকে দেখাইতে হবে, সামটাইমস আমাকে দেখাইতে, সামটাইমস পিছনে দেখাইতে হবে। সো তখন হইতেছে কি মানে সিংটা আমি ভালোভাবে করতে পারি না, জয়স্টিক দিয়ে সিংটা করতে পারি না। বাট যখন আমার কাছে এই অ্যাকশনটা থাকে তখন হইতেছে জাস্ট আমি এই যে আপনার দিকে ধরলাম, তারপরে আমার দিকে ধরলাম, হ্যাঁ জানতেছে এরকম ধরলাম। সো এখানে কিন্তু কাপের কোনো অপশন নাই, এখান থেকে কিন্তু স্টেবিলাইজেশনের কোনোই মানে সমস্যা নাই। সো এটাই হইতেছে এই অ্যাকশন ক্যামেরাগুলোর মেইন একটা মানে জিনিস। আমি খুব রিসেন্টলি আবারও অ্যাকশন ক্যামেরার হয়তোবা DJI 5 আরেকটা আমার পার্সোনালি ব্যবহার করার জন্য নিতে হবে এবং আমি নিব, এই হইতেছে বিষয়। সো আপনারা যারা অ্যাকশন কাজের জন্য নিতে চান তাহলে এইটাই হইতে পারে এখনকার সময়ে দ্য লেটেস্ট অ্যাকশন ক্যামেরা। সো ভালো থাকবেন সবাই, এবং চাইতেছি যে আমার এই চ্যানেলটাতে বাংলাদেশ ড্রোন এবং সেই অ্যাকশন ক্যামেরা টুকটাক DJI প্রোডাক্টগুলো নিয়ে আসলে ভিডিও তৈরি করার জন্য। সো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, ডেফিনেটলি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।